বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা বলবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ভগবান শ্রীরামের প্রতি আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে। যখন অযোধ্যায় ভগবান শ্রীরামের একনিষ্ঠ ভক্ত রাম মন্দির উদ্বোধনে যাওয়ার সময় একজন সাধুকে বাস থেকে নামিয়ে দেয়া হলো, তার কাছে ভাড়ার টাকা ছিল না বলে। এবং তারপর এমন এক চমৎকার হলো যেটা শুনলে আপনারা সবাই চমকে যাবেন। কারণ এই সাধু মহারাজ এমন এক চমৎকার দেখালো যা দেখে বাসের কন্ডাক্টর সহ সকল যাত্রীর গায়ে শিহরণ খেলে গেল। বলা হয়, মোগলরা যখন রাম মন্দির ধ্বংস করতে গিয়েছিল তখন অসংখ্য সনাতনীদের হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে প্রায় 4000 সাধু সন্তরা মন্দির রক্ষা করতে গিয়েছিল এবং নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন। তাই অযোধ্যা ভূমিকে সাধু সন্তদের বলিদানের ভূমিও বলা হয়। তাই সেই ভূমিতে যখন রাম মন্দির নির্মাণ হলো তখন সবচেয়ে বেশি খুশি এই সাধু সন্তরাই হয়েছিল। তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কবে রামলালা তাঁবু থেকে বেরিয়ে নিজের ভব্য মন্দিরে বিরাজমান হবেন। এবার 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য যখন এলাহাবাদের একজন সিদ্ধ সাধক উত্তরপ্রদেশের একটি বাসে করে রাম মন্দির উদ্বোধনে যাওয়ার জন্য অযোধ্যায় রওনা হলেন, তখন পথে এমন কিছু ঘটনা ঘটল যা দৈব চমৎকার ছাড়া আর কিচ্ছু নয়। কি সেই চমৎকার যা অবাক করলো বাসে উপস্থিত সবাইকে? আজ এই ভিডিওতে এর সমস্তটা জানতে পারবেন, তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা একটি সুন্দর ঘটনা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, দীর্ঘ সংঘর্ষের 497 বছর পর তাঁবু থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হলো রামলালা। এই দিনটি ছিল সমগ্র দেশবাসীর কাছে খুবই আনন্দের মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তদের উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম সম্পন্ন করেন। আর এই প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য এলাহাবাদের এক সাধক 21শে জানুয়ারির দিন বাসে করে অযোধ্যা যাবার জন্য রওনা হন, যিনি খুবই সিদ্ধ পুরুষ ছিলেন। তার গোটা জীবন শ্রীরামের চরণে অর্পণ করেছিলেন তিনি। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাকেও আমন্ত্রণ জানানো হয়। তিনি অযোধ্যা যাবার উদ্দেশ্যে উত্তরপ্রদেশের একটি বাসে উঠে পড়েন, কিন্তু তার কাছে বাসের কোনো টিকিট ছিল না। বাস কন্ডাক্টরও জানতো সাধুর কাছে কোনো টিকিট নেই। এরপর সেই বাস কন্ডাক্টর সাধু মহারাজকে নিয়ে যাত্রা শুরু করলো। তবে অর্ধেক রাস্তা চলে আসার পর বাসের কন্ডাক্টর সেই সাধকের কাছে টিকিট চাইতে গেল। তখন সেই সাধু হেসে বললেন, বাবা, আমার কাছে তো বাসের টিকিট নেই, তবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র আছে, তুমি চাইলে সেটা দেখতে পারো। আমি সেখানেই যাচ্ছি। আমার কাছে টিকিট কাটার জন্য টাকা নেই, তবে আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার জীবন সুখে কাটবে, তোমার রোজগার আরো বাড়বে। কিন্তু বাসের কন্ডাক্টর সাধুর কথায় খুশি হলো না, বরং খুব বিরক্ত হলো আর সাধুর সাথে মজা করতে লাগলো। কারণ সে একজন ভিন্ন ধর্মের মানুষ ছিলেন এবং সেই সাধুকে আজে বাজে কথা বলতে লাগলো। আর তারপর সেই সাধুটির হাত ধরে বাস থেকে নামিয়ে দিল এবং যেখানে তাকে নামিয়ে দেয়া হলো সেই এলাকাটি ছিল ঘন জঙ্গলে ঘেরা। কিন্তু মাঝপথে নামিয়ে দেওয়া সত্ত্বেও সেই সাধু একটুও রাগ করল না। তিনি গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি পাথরের উপরে গিয়ে বসলো এবং রাম নাম জপ করতে লাগলো। আর ঠিক তখনই এক চমৎকারী ঘটনা ঘটল। এরপর বাস কন্ডাক্টর পুনরায় বাস চালু করতে গিয়ে দেখলো বাস আর চালু হচ্ছে না। ড্রাইভার তখন মনে মনে ভাবলো, যাত্রা শুরু করার আগে এলাহাবাদ ডিপোতে তো আমরা চেক করেছিলাম বাসটা, মেকানিক পরীক্ষা করে বলেছিল সবকিছুই ঠিক আছে। তাছাড়া এতটা রাস্তা তো ঠিকঠাকই এলো, এখন এমন কি হলো যে বাসটা স্টার্টই হচ্ছে না? এবং বাসের যাত্রীরা এই একই কথা ভাবতে লাগলো। এভাবে অনেকটা সময় কেটে গেল। অনেক চেষ্টার পরও বাসটি চালু হলো না। এরপর মেকানিক ডাকা হলো, কিন্তু তারাও বাসটিকে চালু করতে পারলো না। আর কি কারণে বাসটি চলছে না সেটাও তারা ঠিক বুঝতে পারছে না। মনে হচ্ছিল যেন বাসটি এই জায়গায় ভগবানের ইচ্ছাতেই থেমে আছে আর ভগবানের ইচ্ছাতেই পুনরায় চলবে। এই বাসের ড্রাইভার একজন সনাতনী ছিলেন। তার মনে পড়ল ওই সাধুর কথা, ওই সাধু মহারাজকে অপমান করে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাটি।
আর সে বুঝে গেল এটা সেই সিদ্ধ সাধকেরই কোনো চমৎকার। সে তখনই কন্ডাক্টরকে বলল, যখন আমরা অপমান করে সাধুকে বাস থেকে নামিয়ে দিয়েছি তখন থেকেই বাসে সমস্যা দেখা দিয়েছে। তুমি ওই সাধুর কাছে গিয়ে ক্ষমা চাও আর তাকে বাসে উঠতে অনুরোধ করো। এই কথা শুনে সেই কন্ডাক্টর দ্রুত বাস থেকে নেমে সেই সাধকের সামনে গিয়ে দাঁড়ালো। সেই সাধু তখন একটি পাথরের উপরে বসে ভগবান শ্রীরামের নাম জপ করছিল। এরপর সেই কন্ডাক্টর সাধু মহারাজের পা ধরে ক্ষমা চাইতে লাগলো আর বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনার সঙ্গে এমন দুর্ব্যবহার করা আমার উচিত হয়নি। বাসের প্রত্যেকটি যাত্রী দেখলো সেই কন্ডাক্টর সাধুর কাছে ক্ষমা চাইছে। বন্ধুরা, বলা হয় সিদ্ধ সাধকদের না সম্মানের মোহ আছে আর না অসম্মানের ভয় আছে। এরপর সেই সাধক মৃদু হেসে সেই কন্ডাক্টরকে ক্ষমা করে দিল। কিন্তু তিনি বাসে ওঠার আগে ড্রাইভার এবং কন্ডাক্টরের কাছে একটি শর্ত রাখলেন। তার শর্ত ছিল, আজকের পর থেকে তোমাদের বাসে যদি কোনো সাধু ওঠে তাহলে তুমি তার কাছ থেকে টাকা চাইবে না। ড্রাইভার ও কন্ডাক্টর সাধুর শর্ত মেনে নিল আর সসম্মানের সঙ্গে সাধুকে বাসে ফিরিয়ে এনে সেই সিটে বসালো যেখানে তিনি এলাহাবাদ থেকে বসেছিল। তারপর আরো একটি চমৎকার ঘটল। যেই সাধু মহারাজ বাসের সিটে বসলো সেই বাসটি পুনরায় স্টার্ট হয়ে গেল। আর এই ঘটনাটি দেখার পরে বাসের প্রতিটি যাত্রী অবাক বিস্ময় নিয়ে সাক্ষী থাকলো এই ঘটনার। এরপর বাসের প্রতিটি যাত্রী সাধু মহারাজের চরণ ধরে আশীর্বাদ নিতে শুরু করলো, কারণ ততক্ষণে সবাই জেনে গেছে উনি কোনো সাধারণ সাধু নন। অবশেষে 22শে জানুয়ারি সবাই অযোধ্যা রাম মন্দিরে পৌঁছলেন এবং নিজের চোখে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সমারোহ দেখলেন। বন্ধুরা, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধু মহারাজ অযোধ্যায় পৌঁছেছিলেন, কারণ এই অযোধ্যার রাম মন্দিরের জন্য সাধু মহারাজদের পূর্বপুরুষরা নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন। এমন বহু সেবক ছিলেন যাদের বয়স 23-24 বছর। প্রসঙ্গ যখন রাম মন্দির নিয়ে, তখন নির্দ্বিধায় নিজের জীবনকে রাম মন্দিরের জন্য বিসর্জন দিতে পিছপা হননি তারা। আজ তাদের বলিদানের ফলস্বরূপ আমরা স্বচক্ষে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি এবং রামলালার ভব্য মন্দির প্রতিষ্ঠা দেখার সৌভাগ্য লাভ করছি। কিন্তু এই রাম মন্দির যে তৈরি হয়েছে তার সেবকদের প্রাণের বলিদান ও দিব্য সাধু সন্তদের বলিদানের প্রতীক বলে মনে করা হয়। বন্ধুরা, যেদিন থেকে রাম মন্দিরের কাজ শুরু হয়েছে আমরা বহু চমৎকার উপলব্ধি করতে পেরেছি। কখনো দলবদ্ধ বাদরের উপস্থিতি, আবার কখনো শকুনের উপস্থিতি। কারণ শ্রীরামচন্দ্র হনুমানকে বর দিয়েছিলেন যে কলিযুগে তুমি অনন্তকাল পর্যন্ত এই ধর্মের রক্ষা করবে এবং তুমি চিরজীবী হয়ে কলিযুগে শেষ পর্যন্ত বিরাজ করবে। এবং যেখানে শ্রীরামচন্দ্রের কথা ও অনুষ্ঠান হয় সেখানেই সর্বপ্রথম হনুমানজি অংশগ্রহণ করেন। বলা হয় ভগবান রামচন্দ্র জলসমাধি নেবার আগে তিনি শেষবারের মতো হনুমানের কাছে একটি প্রতিশ্রুতি নেন, আর সেটা হলো অযোধ্যাকে রক্ষা করার প্রতিশ্রুতি। মানা হয় তখন থেকে আজও হনুমানজি হনুমানগড়িতে বসে রামকোট ও সমগ্র অযোধ্যার উপর নজর রাখেন এবং রক্ষা করেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।